হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লেডিস টেলার্স। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেসিক সূত্র অনুযায়ী যে কোনো সাইজের হাতা ড্রয়িং করা। এখানে দেখো আমি পরপর 3 সাইজের হাতা ড্রয়িং এখানে দেখিয়ে দিয়েছি এবং এখানে দেখো সূত্রগুলো পরপর আমি সুন্দরভাবে একদম সহজভাবে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। এবং এই সূত্র যদি তোমরা খুব ভালোভাবে ফলো করো তাহলে হাতা কাটিং কোনো রকম শক্ত ব্যাপার না, একদম সহজ ও সরল। তো চলো এবার ভিডিওটি পুরোপুরি শুরু করা যাক। এখানে যেহেতু দেখো আমি পরপর হাতা ড্রয়িং করে নিয়েছি, তো প্রথমে এই ছোট হাতার সূত্রটা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই। তো এই ছোট হাতার ক্ষেত্রে ঝুলটা দেখো আমি এখানে লিখেছি 5 ইঞ্চি, চওড়া 7, মুহুরি 6 ইঞ্চি। ঝুলের ফর্মুলাটা কি আছে এখানে দেখো লিখেছি ঝুল প্লাস 1.5 ইঞ্চি, মানে আমাদের ঝুল আছে 5 ইঞ্চি, এর সাথে কিন্তু 1.5 ইঞ্চি অ্যাটাচ করে নিতে হবে এবং সেটা এখান থেকে এতটা মাপ হবে। তো কেন আমরা 1.5 ইঞ্চি অ্যাটাচ করলাম? তো কারণ এইখানে 1 ইঞ্চি আমাদের সেলাইতে মুড়ে যাবে এবং পুটটা যখন আমরা সেলাই করব সেখানে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি সেলাইতে ঢুকে যাবে। ঠিক আছে, এই কারণে 1.5 ইঞ্চি নেওয়া হয়েছে। এর ঝুলের পর চলে আসি সরাসরি চওড়ার দিকে। চওড়া প্লাস 1 লেখা আছে, তো চওড়ার মাপটা আমরা কিভাবে বার করব? এখানে দেখো আমি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি। তো আমরা যখন ব্লাউজের সামনের পার্ট পেছন পার্ট যখনই কাটবো, তো এই যে মোহরার যে শেপটা দেওয়া আছে গোল করে, ফিতেটাকে ঠিক এই কোণায় ধরতে হবে। এইখান থেকে ফিতেটাকে ধরে ঠিক এই কোণা পর্যন্ত যা মাপ আসবে তার সাথে 1 ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে। সেটাই হয়ে গেল আমাদের হাতার চওড়ার মাপ। এইভাবে দেখো চওড়ার মাপটা বের করে ফেললাম। তো লম্বা আর চওড়ার মাপ দিয়ে একটা প্রথমে বক্স মতো তৈরি করে নিতে হবে। এখানে দেখো আমি লিখেছি ঝুল হাফ প্লাস 1/2 ইঞ্চি এবং এই 1/2 ইঞ্চিটা দূরে। কেন দূরে লিখেছি বা কেন এই সূত্রটা হয়েছে? ঝুল হাফ বলতে এখান থেকে এতটা যা ঝুলের মাপ হয়েছে তার হাফ নিয়ে একটা প্রথমে পয়েন্ট করে দিতে হবে এবং এই পয়েন্টটা দেখো আমি এইখানে দিয়েছি। ঠিক আছে, এই কারণে লিখেছি ঝুল হাফ প্লাস 1/2 ইঞ্চি। প্লাস 1/2 ইঞ্চি মানে এই পয়েন্টটা দেওয়ার পর তার নিচে মানে 1/2 ইঞ্চি নিচেতে আর একটা পয়েন্ট করতে হবে। সেই কারণে আমি ঝুল হাফ প্লাস 1/2 ইঞ্চি দিয়েছি। আমি আরেকবার বলে দিই, এখান থেকে এতটা যা ঝুল হবে ঠিক এইখান থেকে এতটা যা ঝুল হবে, তো সেই ঝুলের হাফটা এখান থেকে এতটা হবে, তার সাথে আরও 1/2 ইঞ্চি আমাকে অ্যাড করতে হবে, মানে আরও 1/2 ইঞ্চি নিচেতে আর একটা পয়েন্ট করতে হবে। তো এই কারণে দেখো দুটো পরপর পয়েন্ট হয়ে গেছে। তো নিচের এই পয়েন্টটা থেকে সরাসরি এই কোণা পর্যন্ত একটা লম্বা স্কেল দিয়ে দাগ টেনে দিলাম। এই কারণে দেখো আমি অন্য কালারের দাগটা দিয়ে দিয়েছি, মানে অরেঞ্জ কালারের দাগটা আমি এখানে দেখো দিয়ে দিয়েছি যাতে বুঝতে তোমাদের খুব সুবিধা হয়। তো এইভাবে দাগটা দেওয়ার পর ঠিক এই পয়েন্টটা ধরে আবার ওপরের পয়েন্টটা ধরেই 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করতে হবে, করে নিলাম। এরপর আমরা শেপটা দিয়ে দেবো। তো এইখান থেকে একদম এই মাথা থেকে 1.5 ইঞ্চি ছেড়ে শেপটাকে আলতো আলতো করে দিয়ে এই 2.5 ইঞ্চিতে প্রথমে মেলাতে হবে। মেলানোর পর তারপরে আবার এই পয়েন্টটাতে আমাদের ঠিক এইভাবে মিলে দিতে হবে। বোঝা গেল? এরপর আমরা চলে আসি ডিপ শেপের দিকে। তো হাতাটা তো এরকমভাবে শেপ দেওয়া হয়ে গেল। শেপ দেওয়ার পর ডিপ শেপটা একটু লাস্টে আসছি। শেপ দেওয়ার পর এই যে 2.5 ইঞ্চি পয়েন্টটা হলো, ঠিক আছে, এবং এইখানে যে পয়েন্টটা হলো, তো এই দুটো পয়েন্ট কিন্তু আমাদের নিচের সাথে মেলাতে হবে। কিভাবে মেলাতে হবে? মুহুরি, তখন মুহুরিটা আমরা দেখে নেবো, মুহুরি সূত্রটা বার করে নেবো। এখানে দেখো মুহুরি লেখা আছে 6 ইঞ্চি, মানে এখান থেকে এতটার মাপ হচ্ছে আমাদের 6 ইঞ্চি। ঠিক আছে, মানে এখান থেকে এতটা, এর সাথে প্লাস আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। এই পয়েন্টটা হচ্ছে মেন মুহুরির পয়েন্ট, তারপরে প্লাস 2 ইঞ্চি হচ্ছে এটা এক্সট্রা। তো এইখানে তো যেহেতু পয়েন্টটা হলো মেন, এই পয়েন্টের সাথে কিন্তু আমাদের 2.5 ইঞ্চিটা মিল করে দিতে হবে। এইভাবে একটা লম্বা দাগ দিয়ে দিলাম, তারপরে এই পাশ থেকে আর একটা দাগ আমাদের এক্সট্রা দিয়ে দিতে হবে। হয়ে গেল, বোঝা গেল? এইভাবে কিন্তু মোটামুটি একটা হাতা হয়ে গেল। এরপর হাতাটা কাটিং করে নেওয়ার পর আমাদের ডিপ শেপ দিতে হবে। তো হাতাটা কাটিং করার পর হাতাটা যখন আমরা খুলবো, একদিকে আমাদের এই 1/2 ইঞ্চি নিচে নামিয়ে ডিপ শেপটা দিয়ে কাটিংটা করে নিতে হবে। তো বোঝা গেল এখানে কেন লিখেছি ডিপ শেপ 1/2 ইঞ্চি। এইভাবে যদি সমস্ত সূত্রটা ধরে যদি হাতাটা কাটিং করি তো হাতাটা কিন্তু খুব সুন্দর হবে। একবার তোমরা বাড়িতে এটা ট্রাই করবে। এরপর আমরা চলে যাব মিডিল হাতার দিকে। মিডিল হাতার ক্ষেত্রেও কিন্তু মোটামুটি সবই একই হবে, শুধু চেঞ্জ হবে মুহুরির দিকটা আর এই দিকের ঝুলটা, আর কিছুই না। তা চলো তোমাদের একটু বুঝিয়ে দিই। তো মিডিল হাতার ক্ষেত্রে যে ঝুলের মাপটা সেটা হলো 9 ইঞ্চি, চওড়া 7 ইঞ্চি, মুহুরি 5 ইঞ্চি। তো মুহুরিটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, কারণ আমাদের ছোট হাতার থেকে এই হাতাটা আর
একটুখানি বড় হয়ে গেছে, সেই কারণে মুহুরাটাও একটু ছোট হয়ে গেল। তো যা যা আর কি এই হাতার ক্ষেত্রে বুঝিয়েছিলাম, তো এই মিডিল হাতার ক্ষেত্রে একই হবে। তাও একবার বলে দিচ্ছি, ঝুল প্লাস 1.5 ইঞ্চি, ঝুল 9 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এখানে 1 ইঞ্চি সেলাইতে চলে যাবে আর এই দিকটা 1/2 ইঞ্চি সেলাইতে চলে যাবে, এই কারণে 1.5 ইঞ্চি এক্সট্রা নেওয়া হলো। এরপর এদিকটা চলে আসবো বা চওড়ার দিকে চলে আসবো। চওড়া +1, চওড়াটা কীভাবে বার করতে হবে বলেই দিলাম। তার লম্বা আর চওড়া দিয়ে এভাবে একটা প্রথমে বক্স করে নিতে হলো। এরপর এখান থেকে এতটা সূত্র আসবে, দেখো এখানে লিখেছি ঝুল হাফ, +1/2 কিন্তু তার সাথে অ্যাটাচ করিনি। কেন করিনি? মিডিল হাতার ক্ষেত্রে এটাই কিন্তু সূত্র, শুধু ঝুল হাফ। এখান থেকে এতটা যা ঝুলের মাপ হয়েছে, হ্যাঁ, সেই মাপের হাফ হচ্ছে এখান থেকে এতটা নিতে হবে। নেওয়ার পর এখানেই কিন্তু পয়েন্ট আমাদের শেষ করে দিতে হবে। এই পয়েন্ট ধরে তারপরে এই কোনাকুনি একটা প্রথমে দাগ টেনে দিতে হবে। দাগ দেওয়া হয়ে গেল, তারপর এখান থেকে আন্দাজ মতো 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিতে হবে। পয়েন্ট হয়ে গেল, এরপর শেপটা আমরা দিয়ে দেবো। তো এইখান থেকে 1.5 ইঞ্চি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এরপর শেপের দাগটা আলতো আলতো করে এইভাবে 2.5 ইঞ্চির সাথে মিলিয়ে এইভাবে আর কি এই কোনাতে মিলিয়ে দিলাম। মুহুরি +2 ইঞ্চি, মুহুরি আছে 5 ইঞ্চি, 5 ইঞ্চির সাথে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। 5 ইঞ্চির পয়েন্ট হচ্ছে এইটা। তো এই 2.5 ইঞ্চি আর 5 ইঞ্চি লম্বালম্বিভাবে একটা দাগ দিয়ে দিলাম। এরপর এই পয়েন্টটা ধরে এক্সট্রা পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দিলাম। এই দিকটা তার মানে আমাদের এক্সট্রা কাপড় রইল হাতার ক্ষেত্রে। তো এইভাবে হাতাটা আমাদের সূত্র সমেত ড্রয়িং করা হয়ে গেলে কাটিংটা করে দেবো। কাটিংটা হয়ে গেলে তখন আবারও হাতাটা আমরা খুলে একদিকে ডিপ শেপটা 1/2 ইঞ্চিতে নিচে নামিয়ে দিয়ে দেবো। ওকে, বোঝা গেল? তো এরপর আমরা লং হাতার ক্ষেত্রে সূত্র কি দাঁড়ায় সেটা দেখে নেব। আর একটা কথা, সেটা হলো এই যে সূত্রটা, এই ছোট হাতার ক্ষেত্রে যে সূত্রটা আমি করলাম, এটা মোটামুটি ঝুল যদি 7 ইঞ্চি হয় তো 7 ইঞ্চি পর্যন্ত কিন্তু এই সূত্রটা আমাদের হবে। এই লং হাতার ঝুলের মাপ হচ্ছে 14 ইঞ্চি, মুহুরি 4 ইঞ্চি। তো মুহুরিটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেল, কারণ যেহেতু লং হাতা, যত আমরা নিচের দিকে নামবো হাতার যে গোল রাউন্ড মাপটা সেটা কিন্তু আমাদের কমতে থাকবে, সেই কারণে মুহুরি হচ্ছে 4 ইঞ্চি। তো এইখানেও সেরকম কোনো চেঞ্জ নেই, চেঞ্জ হবে এই মুহুরিটা আর এই দিকের সূত্রটা। তো ঝুল যা আছে তার সাথে তো 1.5 ইঞ্চি নিতেই হবে, চওড়াটা যা আছে সেটাই থাকবে। এইখান থেকে এতটা কত নিতে হবে, 5 থেকে দেখো 5.5 ইঞ্চি আমি এই ঝুলের মাপটা রেখেছি। ঝুল 14 বলে সবসময় যে তার 1/2 ইঞ্চিতে মানে হাফে যে পয়েন্ট করতে হবে সেটা কিন্তু না। লং হাতার ক্ষেত্রে সবসময় এই দিকের যে সূত্রটা সেটা 5 থেকে 5.5-এর মধ্যে থাকতে হবে। বোঝা গেল? তো আমি এই হাতার ক্ষেত্রে মানে এই যে 14 ইঞ্চি ঝুল লং হাতা, তো এই হাতার ক্ষেত্রে এখান থেকে এতটা আমি 5 ইঞ্চিতে পয়েন্ট করেছি। পয়েন্ট করার পর এইভাবে অরেঞ্জ কালার দেখো দাগ দিয়ে কোনাকুনিভাবে একটা স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি, হয়ে গেল। এরপর এইখানে সূত্রটাও এখান থেকে 1.5 ইঞ্চি ছেড়ে তারপরে আমরা শেপের পয়েন্টটাকে এইভাবে 2.5 ইঞ্চিতে প্রথমে মেলালাম। মেলে দেওয়ার পর এইভাবে আমাদের দাগটা নিচ থেকে আবার এই পয়েন্ট ওপরে উঠে গেল। তারপরে যেরকম হয় আর কি মুহুরির মাপটা আমরা নিয়ে নেব। তো মুহুরির মাপটা আছে 4 ইঞ্চি, এর সাথে আরও 2 নিলে কত হয় 6 ইঞ্চি। তো এইখানে 4 আর এইখানে হলো আরও 2 ইঞ্চি এক্সট্রা। তো 4-এর সাথে এই 2.5 ইঞ্চি প্রথমে দুটো পয়েন্ট একসাথে মিলিয়ে এভাবে দাগিয়ে দিলাম। তারপরে আরও এক্সট্রা এইভাবে এই পয়েন্টটা ধরে এক্সট্রা পয়েন্টের নিচেতে এরকমভাবে দাগিয়ে দিলাম। তো হয়ে গেল দুটো দাগ পরপর। তারপরে হাতাটা আমরা কাটিং করে ওই যা আর কি এই হাতার ক্ষেত্রে তোমাদেরকে বুঝিয়ে দিলাম সেটা এই হাতার ক্ষেত্রেও হবে লং হাতার ক্ষেত্রে। তো লং হাতার ক্ষেত্রে আমাদের কি চেঞ্জ হলো, মুহুরিটা আর এই দিকটা সূত্র, আর কিছুই না। আর মিডিল হাতার ক্ষেত্রেও কিন্তু আমাদের মুহুরিটা চেঞ্জ হলো আর এইখান থেকে এতটা ঝুলের যে সূত্রটা সেটা চেঞ্জ হলো। বেসিক সূত্র অনুযায়ী হাতার ড্রয়িং করা ভিডিওটি তোমাদের কেমন লাগলো, বুঝতে যদি কোথাও অসুবিধা হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি অবশ্যই তাদেরকে রিপ্লাই দেবো। আর আরও একবারও তোমাদেরকে বলে দিচ্ছি, এই রুলসগুলো বা এই ফর্মুলাগুলো যদি তোমরা একটু খুব ভালোভাবে খেয়াল করো বা খুব ভালোভাবে যদি বুঝে নাও, হাতা কাটিং বা ড্রয়িং করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, একদম ঠিকঠাক। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো হয় এরকম ফর্মুলা সমেত হাতা ড্রয়িং করে কাটিং করা। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে।
ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার অবশ্যই করে দিও। আজকে আমি এখানেই শেষ করলাম, টাটা।